এক রাজার এক নাপিত ছিল, যে সব সময় খুব হাসি খুশিতে থাকতো, খুব আনন্দের সাথে তার দিনগুলো সে কাটাতো। সারাদিনের ইনকাম বলতে সে 1 টাকা ইনকাম করত। সেই 1 টাকা দিয়েই সে খাওয়া দাওয়া সারতো, বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করত, আর রাত্রে শান্তিতে ঘুমাতো। দিন শেষে দেখা যেত সেই 1 টাকার থেকে তার কাছে আর কিছুই বাঁচত না, সে কোনো সঞ্চয়ই করত না। পরের দিন আবার দিন শুরু হয়। রাজা তার এই খুশি দেখে অবাক হয়ে যান। রাজা ভাবেন, আমার এত সম্পত্তি আছে, কিন্তু আমি এত সুখী থাকতে পারি না, এত হাসি খুশি থাকতে পারি না, আর নাপিতের কাছে কিছুই নেই, তবুও সে এত আনন্দের মধ্যে কি করে থাকে। একদিন রাজা সেই নাপিতকে জিজ্ঞাসা করে, তুমি এত খুশিতে সবসময় থাকো কি করে? নাপিত তখন রাজামশাইকে বলে, রাজামশাই, আমি তো এটা বুঝতে পারছি না যে আমি দুঃখে কেন থাকবো। আমার কাছে তো কিছুই নেই, তাও তো আমি খুশি। আপনার কাছে ধন সম্পত্তি সাম্রাজ্য টাকা পয়সা সমস্ত কিছু থাকা সত্ত্বেও আপনি কেন দুঃখে আছেন? রাজামশাই মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রীমশাই, আমাকে এই নাপিতের সুখে থাকার কারণ জানতে হবে। মন্ত্রী তখন একটা থলির ভিতরে 99টা স্বর্ণ মুদ্রা রেখে সেই থলিটা সেই নাপিতের বাড়ি রাত্রে গিয়ে রেখে আসে। সকালে যখন নাপিত ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পায় যে 99টা স্বর্ণ মুদ্রা ভরা একটা থলি। নাপিতের তখন মনে হতে লাগলো যে এই থলিতে 99টা স্বর্ণ মুদ্রা আছে, কোনোভাবে যদি আর একটা স্বর্ণ মুদ্রা জোগাড় করতে পারি, তাহলে এই থলিতে আমার 100টা স্বর্ণ মুদ্রা হবে। নাপিত তখন চিন্তা করলো যে আমি কয়েকদিন ভালো মন্দ কিচ্ছু খাবো না, কোনো কাজে কোনো টাকা পয়সা খরচ করব না, যেভাবেই হোক এই 99টা স্বর্ণ মুদ্রাকে আমাকে 100টা স্বর্ণ মুদ্রায় পরিণত করতে হবে। কিছুদিন কাটার পর সেই 99টা স্বর্ণ মুদ্রার জায়গায় সে 100টা স্বর্ণ মুদ্রা করলো। তারপরে নাপিত ভাবতে লাগলো যে 100টা স্বর্ণ মুদ্রা করেছি, এইভাবে যদি আরো কিছুদিন চালাতে পারি, তাহলে একদিন না একদিন ঠিক এখানে 200টা স্বর্ণ মুদ্রা হবে। আর এইখান থেকেই শুরু হয়ে যায় নাপিতের সমস্যা। প্রথমে তো সে আজকের দিনের জন্য চিন্তা করত, কিন্তু যখন থেকে তার হাতে 99টা স্বর্ণ মুদ্রা এলো, সে তখন কালকের জন্য চিন্তা করত। ধীরে ধীরে নাপিতের খুশি চলে গেল, সে সব সময় উদাস থাকতো, আর কাজেও সেভাবে নাপিত মন দিতে পারত না। রাজা যখন নাপিতের এই অবস্থা দেখলো, রাজা তখন নাপিতকে জিজ্ঞাসা করলো যে তোমাকে এখন এত চিন্তিত দেখায় কেন? আগের সেই হাসি খুশি তোমার ভিতরে নেই, এর কারণ কি? নাপিত তো প্রথমে কিছুতেই সত্যি কথাটা বলতে চাইছিল না, কিন্তু পরে সে রাজাকে সমস্তটাই জানায়। নাপিত রাজাকে জানায় যে রাজামশাই, একদিন রাত্রে আমি 99টা স্বর্ণ মুদ্রা পাই, সেই দিন থেকে না আমার মনে শান্তি আছে, না কোনো খুশি আছে, আর না আমি রাত্রে ভালোভাবে ঘুমাতেও পারি। আর সেই দিন থেকেই শুরু হয় আমার সমস্যা। রাজামশাই সেদিন বুঝতে পারে যে মানুষের আসল সুখ শান্তি ঘুম চলে যায় এই 99কে 100 বানানোর চিন্তায়। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা গল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।